কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয় দুর্বৃত্তরা। কাছাকাছি এলাকায় আগুন দেয় ঢাকা দক্ষিণ সিটির যান্ত্রিক শাখায়ও, আর হামলা চালায় 63 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে। এসব ঘটনায় ঢাকা দক্ষিণ সিটির প্রায় 20 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রোববার বিকেলে ক্ষতিগ্রস্ত এসব স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রী। একসাথে হয়ে কাজ করছি, যেখানে যেখানে যে সমস্ত ক্ষতি আছে সে ক্ষতিগুলোকে কিভাবে আমরা পোষায় নিতে পারি এবং আবার দ্রুত গতিতে আমাদের আবার উন্নয়নের যে অগ্রযাত্রা তাতে আবার ফিরে আসতে পারি, তার জন্য কাজ করা হচ্ছে। আর যে সমস্ত আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে সে সমস্ত ক্ষতিকেও সরকার অত্যন্ত আন্তরিকভাবে বিবেচনা করবে। স্বাধীনতা বিরোধী একটি চক্র সরকারকে এক ধাপ পিছিয়ে নিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অরাজকতা চালিয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে ক্ষতিগ্রস্ত করা এবং বাংলাদেশকে আবার পিছিয়ে দেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধের আমাদের স্বাধীনতার বিরোধী একটি চক্র এবং তাদের দোসররা সবাই একসাথে হয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে। ক্ষতি কাটিয়ে উঠতে সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।